হ্যালো রাইডার্স। সো বিগত 3 বছরের অপেক্ষার পর ড্রিম বাইক আজ আমার কাছে। আজকে বেশি কিছু বলবো না, শুধু একটা কথা বলবো। ইনস্টাগ্রামে ফেসবুকে যে ট্রেন্ডিং পেঙ্গুইনটার ব্যাপারে কথা হচ্ছে, আমরাও সেই ব্যাপারে একটু কথা বলবো। সবাই কিন্তু একটাই কোশ্চেন করছে পেঙ্গুইনটাকে, যে কেন ওইদিকে গেল, কিন্তু আমার কোশ্চেন কিভাবে গেল। আজকে আমরা সমাজের মানুষের কথা শুনে একইভাবে কাজ করতে করতে এমন অভ্যস্ত হয়ে গেছি, কেউ কিছু আলাদা করলে বা নিজের মতন কিছু করতে চাইলেই তাকে বাধা দেওয়ার চেষ্টা, বা তাকে বিভিন্ন রকম সে ফেল করবে। জীবনে তো সবাই ফেল করবে, সবাই কি পাস করবে? একটা মিস্ত্রির যেমন দরকার আমাদের সোসাইটিতে, একটা ডাক্তারের কিন্তু সমান দরকার। আমরা অ্যাজ এ হিউম্যান বিং ফেল করেছি, তাই তাদেরকে সমান সম্মান দিতে পারি না। এত কিছু বলার কারণ সেটা আমি ভালোই বুঝতে পারছি, কারণ আমরা যে গ্রামে বাস করি সেই গ্রামে ভালো বাইক মানে এক কথায় রয়্যাল এনফিল্ড ক্লাসিক, বা যে কোনো রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইক, এক কথায় বুলেট। রয়্যাল এনফিল্ডও নয়, বুলেট। সেই জায়গা থেকে আমি বুলেটের থেকে কিছু দাম বেশি, ক্লাসিকের থেকে দাম বেশি, এরকম একটা বাইক চুজ করা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার। এখনও পর্যন্ত যতজন দেখিছে তারা সবাই বলেছে একই কথা, বুলেট নিতে পারতিস। এবার আমি তাদেরকে বলেছি বাইকটা চালাও, কিন্তু এই যে একটা কথা আছে যে ইউ কান্ট কনভিন্স এ মাঙ্কি দ্যাট হানি ইজ সুইটার দ্যান ব্যানানা। ঠিক ব্যাপারটা সেরকম। একটা বাঁদরকে যেমন আমরা বোঝাতে পারবো না যে মধু কলার থেকে মিষ্টি, ঠিক সেরকম যারা বুলেট চালায়, ক্লাসিক চালায়, তাদেরকে বোঝাতে পারবো না যেটা বুলেটের থেকে ভালো বাইক, কিংবা বুলেটের ফ্যান বাইকে। কিন্তু আমার কথা ছিল আমি একটা বাইক নেব, সেখানে আমার নিড, আমার পছন্দ, আমার সব কিছু জাস্টিফাই করবে। বুলেট ক্লাসিক বা সেটা কোনো দিনই পারবে না। তাই এই বাইকটা নিয়েছি, চালিয়ে শান্তি, সেটা তো সবাই জানে। একটু আলাদা করে রিভিউ বলার কিছু নাই। বাইকটা 2 বছর আগে রিলিজ হয়ে গেছে। আমি এখন নিয়েছি, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাওয়া, যারা বলে দিবে যে বাইকটা চালিয়ে কেমন, কী মেনটেনেন্স কস্ট। একটা 400 সিসির মেনটেনেন্সে যেরকম কস্ট অ্যাভারেজ সেটাই হবে, তার থেকে বেশি কিছু না। বাইক নেওয়া হয়েছে, তার সঙ্গে খুশিও আছি। তবে অনেকে আছে এখনও গ্রামে যারা এসে অনেক বিভিন্ন রকম কথা বলছে, কারণ 3 লাখ টাকা 3.5 লাখ টাকা দিয়ে বাইকে ইনভেস্ট করা এই বয়সে, অনেকেই সেটাকে খারাপ ইনভেস্ট ভাবছে। কিন্তু একটাই কথা, বাইকে ইনভেস্ট কখনো হিসাব করে হয় না। আমরা হিসাব করে ইনভেস্ট করিনি, ওইভাবে চলছে। বাইক চালিয়ে যে শান্তি বা নিজের মনের যে একটা শান্তি, সেটা আছে। আমার পুরনো বাইকটা বেচেছি, এই বাইকটা সেটার কস্ট, এই বাইকটা হয়তো অনেকে ভাবছে যে 3 লাখ টাকা দাম, কিন্তু আমার যে ফার্স্ট বাইক সেটার দাম এটা। নিজের প্রথম বাইক বিক্রি করে এটা কিনেছি। শোরুমে গাড়ি রিভিল করা ভিডিও বা ওইরকম ভিডিও, সেরকম ভিডিও কিছু করা হয়নি, কারণ এক্সাইটমেন্ট প্রচুর ছিল। 3 বছর অপেক্ষা করার পরে নিজের টাকায় ড্রিম বাইক কেনার একটা আলাদা এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টে কিছুই করা হয়নি ভিডিও তেমনভাবে। তবে শর্ট আপলোড করব, যেগুলো করা হয়েছে তোমরা দেখতে থাকো। বলে বড় বাইক অন করতে গেলে বড় খরচা বা অনেক হিসাব, যে একটা 4 লাখ টাকা দামের বাইক অন করতে গেলে তোমাকে মাসে 40,000 ইনকাম করতে হবে। কিন্তু ওসব কিছুই না। তোমার যদি জেদ বা মনের ইচ্ছা থাকে, হ্যাঁ একটু কষ্ট হবে, তোমার নিজের বাড়তি খরচগুলো সেগুলো কমাতে হবে, আর কিছু ইনকাম করতেই হবে, সেটা তো অবশ্যই। কারণ সবসময় তো ওর বাবার কাছে যাওয়া যায় না। তাই একটা নিজস্ব, তুমি যদি মনে করো যে তোমার নিজের একটা যদি জেদ থাকে, তাহলে সবসময় নিজে পারা যাবে, করাও যাবে। নিজের হিসাব করে বা নিজে মেনটেনেন্স করে করা যাবে, নিজের বাজে খরচাগুলো কমিয়ে। সেই ক্ষেত্রে তুমি যে কোনো বাইক ওন করতে পারো। শুধু একটু ইএমআইটাতে সমস্যা হবে, ওটা একটু দেখে করতে হবে। আর খরচা ভাই 2 দিন কম চালাবো, কিন্তু ভাই থাকবে তো মনে, একটা শান্তি তো থাকবে। এটা হচ্ছে কথা। আমাদের এখনও ভিডিও করা সেইভাবে প্রপারভাবে শুরু হয়নি। এই ভিডিওটা কোনো স্ক্রিপ্ট নাই, পুরোটাই নিজের মনে থেকে বলছি। তোমরাও আসো, তোমরাও দেখতে থাকো, সাপোর্ট করো। আমরাও নিজে থেকে সেইভাবে নিজের ভিডিও ইমপ্রুভ করব। এই যে মানুষ বলে না যে টাকা ইনভেস্ট করবি, টাকা নষ্ট করবি, ভাই সবার নিজের মতন প্ল্যান আছে। তুমি চাইলেই সবাইকে ডাক্তার বা সবাইকে ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। একটা সোসাইটিতে যতটা একটা মিস্ত্রির দরকার আছে, ঠিক ততটা একটা সবজিওয়ালারও দরকার আছে। আমরা অ্যাজ এ হিউম্যান বিং সেটা অবশ্যই ফেল করেছি, তাই আমরা তাদেরকে ইকুয়াল সম্মান দিতে পারি না। কিন্তু এটা আমাদের বিশেষ করে ইন্ডিয়াতেই হয়।
কারণ ইন্ডিয়াতে হাতের কাজ করা মানুষজনকে মানুষ ঠিক সেইভাবে নেয় না। সরকারি চাকরি, তাও তো এখন প্রাইভেট জব করে, তাদেরকে একটু ঠিকভাবে মানুষ ঠিক নজরে দেখে। এই যে আমার 20-22 বছর বয়সে নিজের টাকায় ওন করা নিজের পছন্দের বাইক, এই যে ফিলিংসটা, এটাকে আমি 50 বছর বয়সে পাবো যতই টাকা থাকুক। আজ থেকে যখন আমি ছোটো ছিলাম তখন ভাবতাম যে একটা সাইকেল কিনবো, গিয়ারওয়ালা সাইকেল, কিন্তু তখন পারিনি। কিন্তু এখন আমি যাদেরকে দেখি ছোটো ছোটো বাচ্চারা গিয়ারওয়ালা সাইকেল চালিয়ে বেড়ায়, কত সুন্দর লাগে, কিন্তু আমি তখন পাইনি। কিন্তু এখন আমি পেরেছি, আমি কিনেছি। এইভাবেই দেখা যাবে ভবিষ্যতে যখন সমস্যা হবে তখন সমাধানও হবে, কারণ সমস্যা থাকলে সমাধান হবে। এমন কোনো সমস্যা নেই যে সমাধান হবে না। এখন আমরা ভিডিও করতে এসে বাড়ি থেকে অনেক কিছুটা দূরে, তো এইটুকুই। আরও বাকি কথা পরের ভিডিওতে হবে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো এবং দেখতে থাকো।